আজকের ভিডিওতে আমরা লাইন বাই লাইন অনুবাদ করব এবং অ্যানালাইসিস করব হেনরি ভনের লেখা একটা কবিতা দ্য রিট্রিট। সেই সাথে আমরা জানব কোন লাইনে কোন লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে। প্রথম দুটো লাইন দেখো, হ্যাপি দোজ আর্লি ডেজ হোয়েন আই শাইন ইন মাই অ্যাঞ্জেল ইনফ্যান্সি। অর্থাৎ সুখী ছিলাম আমি সেই প্রথম দিনগুলোতে যখন আমি আমার দেবদূত শিশুকালে দ্যুতি বিস্তার করতাম বা শাইন করতাম। এখানে অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা হ্যাপি এবং আর্লি। ঠিক তেমনই ভাবে মেটাফোর এখানে ইউজ করা হয়েছে অ্যাঞ্জেল এবং ইনফ্যান্সি। দ্য পয়েট রেফার্স টু হিজ চাইল্ডহুড অ্যাজ আ টাইম অফ ইনোসেন্স, পিউরিটি অ্যান্ড ডিভাইন গ্রেস। অর্থাৎ লাইন দুইটার মানে দাঁড়ায়, দ্য পয়েট লুকস ব্যাক fondly on his childhood, imagining it as an angelic, untainted time. এর পরের দু লাইন পড়ছি আমরা, before I understood this place appointed for my second race. যখন আমি বুঝতে পারিনি এই স্থানটি যা আমার দ্বিতীয় জীবনের জন্য নির্ধারিত বা দ্বিতীয় জীবন যাত্রার জন্য নির্ধারিত। এখানে মেটাফোর দেখো, সেকেন্ড রেস। এই সেকেন্ড রেস রিপ্রেজেন্টস দ্য পোয়েটস আর্থলি লাইফ, contrasting it with the innocence of childhood. The poet reflects on a time when he was unaware of the complexities of the adult world and struggled ahead. পরের দুটো লাইন, or taught my soul to fancy aught but a white celestial thought. অথবা আমি আমার আত্মাকে শেখাইনি কিছু একটি সাদা স্বর্গীয় চিন্তা ছাড়া। এখানে হোয়াইট সেলেস্টিয়াল থট সিম্বলাইজ করেছে পিউরিটি অ্যান্ড স্পিরিচুয়াল ক্ল্যারিটিকে। অর্থাৎ ইন হিজ চাইল্ডহুড দ্য পয়েটস মাইন্ড ওয়াজ ফ্রি ফ্রম ওয়ার্ল্ডলি ডিস্ট্রাকশনস, ফোকাসড অন ডিভাইন পিওর থটস। 7 এবং 8 নাম্বার লাইনে আমরা দেখতে পাই, হোয়াট ইয়েট আই হ্যাড নট ওয়াকড অ্যাবোভ a mile or two from my first love. যখন আমি এখনো হাঁটিনি এমন সময় আমার প্রথম প্রেম থেকে 1 বা 2 মাইল দূরে। এখানে metaphor first love refers to the poet's early connection with divine innocence. Here the poet remembers when he was still close to his divine connection and had not yet strayed far from it. 9 and 10 number line, and looking back at that short space could see glimpse of his bright face. এবং পিছনে তাকিয়ে সেই ছোট্ট সময়ে আমি তার উজ্জ্বল মুখের একটি ঝলক দেখতে পেতাম। এখানে লিটারারি ডিভাইস ইউজ হয়েছে গ্লিমস অফ হিজ ব্রাইট ফেস। গ্লিমস অর্থাৎ ঝলক। এখানে glimpse of his bright face reflects the poet's vision of divine or spiritual purity. অর্থাৎ when he looks back on his childhood, the poet remembers fleeting glimpse of God's light, symbolize spiritual clarity. Line number 11 and 12. When on some gilded cloud or flower, my gazing soul would dwell an hour. যখন কিছু সোনালী মেঘ বা ফুলে আমার চেয়ে দেখা আত্মা 1 ঘন্টা কাটাতো। এখানে ইমেজারি ব্যবহার হয়েছে gilded cloud or flower represents divine beauty and spiritual wonder. অর্থাৎ the poet recalls times when his soul would be absorbed in the beauty of nature, contemplating higher spiritual truth. Line number 13 and 14. And in those weaker glories spy some shadows of eternity. এবং সেই দুর্বল গৌরবগুলিতে খুঁজে পেতাম চিরন্তন কিছু ছায়া। এখানে আমরা মেটাফোর দেখতে পাচ্ছি shadows of eternity. এখানে refers to brief glimpse of eternal truths or divine beauty. Overall meaning, the poet reflects
on how earthly beauty offers fleeting glimpse of the eternal, unchanging spiritual truth. লাইন নং 15 and 16 এখানে বলা হয়েছে before I taught my tongue to own my conscience with a sinful sound অথবা আমি আমার জিভকে শেখাইনি পাপী শব্দে আঘাত করতে এখানে লিটারারি ডিভাইস পার্সনিফিকেশন ইউজ হয়েছে কনসিয়েন্স এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন অন্তরের কলম বোঝানো হয়েছে অন্যদিকে মেটাফর দেখতে পাচ্ছি সিনফুল সাউন্ড The overall meaning the poet remembers a time when he had not yet learned to speak sinfully, when his conscience was still pure. Okay, line number 17 and 18. Or had the black earth to dispense a several sin to every sense অথবা আমি কালো বিদ্যার অধিকারী হয়ে প্রত্যেক অনুভূতির জন্য পৃথক পাপ বিতরণ করতে পারতাম লাইনগুলো একটু অকওয়ার্ড শোনাচ্ছে আমি জানি এই কারণে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছি ইজি ভাবে যেন তোমরা এক্সাক্ট মিনিংটা বুঝতে পারো কারণ কিছু কিছু কবিতা রয়েছে যেগুলো হুবহু বাংলা করা খুব টাফ করলে তার মিনিংটা নষ্ট হয় ঠিক আছে সো এখানে মেটাফর ব্যবহার করা হয়েছে ব্ল্যাক আর্ট অফ সিন রিপ্রেজেন্ট মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল কারাপশন The overall meaning the poet reflects on a time before he indulged in sin, before his sins were corrupted by the world. Line number 19 and 20. But fell through all these fleshly dress, bright shoots of everlastingness. কিন্তু এই দেহের আবরণে অনুভব করতাম চিরন্তনতার উজ্জ্বল অঙ্কুর এখানে মেটাফর ফ্লেশলি ড্রেস represents the body and imagery bright shoots of everlastingness represents divine sparks within overall meaning despite the physical body's corruption the poet recalls feeling an eternal connection to something spiritual and divine এখন আমরা চলে আসছি সেকেন্ড স্ট্যান্ডায় এখানে 21 এবং 22 নম্বর লাইনে বলা আছে ও হাউ আই লং টু ট্রাভেল ব্যাক অ্যান্ড ট্রিট অ্যাগেইন দ্যাট অ্যানশিয়েন্ট ট্র্যাক ও আমি কিভাবে ফিরে যেতে চাই এবং সেই প্রাচীন পথে আবার চলতে চাই এখানে অ্যানাপোরা দেখতে পাচ্ছি আই লং টু ট্রাভেল ব্যাক emphasize the poet's deep longing for spiritual return. Overall meaning the poet expresses a strong desire to return to the state of purity and divine connection he once experienced. Line number 23 and 24 that I might once more reach that plain where first I left my glorious train. যাতে আমি আবার পৌঁছাতে পারি সেই সমতলে যেখানে প্রথম আমি মহিমান্বিত পথ ত্যাগ করেছিলাম এখানে লিটারালি ডিভাইস ইউজ হয়েছে মেটাফর গ্লোরিয়াস ট্রেন রিপ্রেজেন্ট দ্য পয়েটস কানেকশন উইথ ডিভাইন গ্রেস হুইচ ইজ অ্যাবান্ডন্ড মিনিং the poet longs to return to the time when he was in divine harmony and connection free from worldly distractions line number 25 and 26 from whence the enlightened spirit sees that shady city of palm trees যেখান থেকে পরিপূর্ণ আত্মা দেখতে পায় পাম গাছের ছায়াময় শহর এখানে লিটারালি ডিভাইস হিসেবে ইউজ হয়েছে মেটাফর shady city of palm trees represents a peaceful and enlightened spiritual place অর্থাৎ the poet envisions a place of spiritual peace and enlightenment symbolized by the city of palm trees. 27 number line দেখো but my soul with too much stay is drunk and staggers in the way কিন্তু হায় আমার আত্মা অতিরিক্ত অবস্থানে মদমত্ত হয়ে পাথরের মধ্যে দুলছে metaphor drunk and staggers represent the soul's disorientation and confusion due to the distractions of earthly life. Overall meaning the poet laments that his soul, having stayed too long in the material world, is now spiritual
intoxicate and lost। 29 এবং 30 নাম্বার লাইনে বলা হয়েছে some men and forward motion love but I backward step would move। অর্থাৎ কিছু মানুষ সামনে এগিয়ে চলতে ভালোবাসে কিন্তু আমি পিছনে ফিরে চলতে চাই। এখানে লিটারালি ডিভাইস দেখানো হয়েছে কন্ট্রাস্ট between the typical desires of progress and the poet's wish to return to a simpler purer time। অর্থাৎ the poet contrasts his desire to move backward in time with the common desire to progress forward in life। শেষ দু লাইন and when this dust falls to the urn in that state I came return। এবং যখন এই ধূলি আর্ন বা পাত্রে পড়বে তখন আমি সেই অবস্থায় ফিরে আসব। এখানে মেটাফর দেখতে পাচ্ছি dust falls to the urn symbolize death and return to the earth, meaning the poet hopes that when he dies he will return to the divine and pure state in which he was born। এই কবিতার থিম হিসেবে আমরা বলতে পারি স্পিরিচুয়াল জার্নি অথবা লস অফ ইনোসেন্স অথবা ডিজায়ার ফর রিটার্ন এবং দ্য হ্যাভেনলি ভার্সেস আর্থলি এক্সিস্টেন্স। স্পিরিচুয়াল জার্নি রেফার্স কবি একটি শুদ্ধতা ও ঈশ্বরের প্রতি নিবেদিত অবস্থায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যেখানে আত্মা ছিল বিশুদ্ধ এবং দুনিয়ার কোনো পাপ প্ররোচনা থেকে মুক্ত। ঈশ্বরকে আরো কাছ থেকে অনুভব করার জন্য তার আত্মা ইচ্ছা শক্তি রাখে। এরপরে আসে লস অফ ইনোসেন্স থিম। কবি আফসোস করেন যে শৈশবের পবিত্রতা হারিয়ে গিয়েছে এবং জীবনের সঙ্গে পাপ এবং ভ্রান্তি চলে এসেছে। তিনি অনুভব করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ঐশ্বরিক সংযোগ হারিয়ে ফেলেছেন। এরপরে ডিজায়ার ফর রিটার্ন এখানে বলা যায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা অর্থাৎ কবির সেই শুদ্ধ অবস্থায় ফিরে যাওয়ার ইচ্ছা যেখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল আরো শক্তিশালী তাকে আবার ফিরে যেতে এবং সেই প্রাচীন পথ ধরে হাঁটতে চাওয়া শৈশবের সহজতা এবং পরিষ্কারতাকে পুনরায় অর্জনের আকাঙ্ক্ষা। এরপরে আমরা পড়েছিলাম ঐশ্বরিক ও পৃথিবী জীবনের বিপরীততা অর্থাৎ কবি পৃথিবী জীবন ও ঐশ্বরিক জীবনের মধ্যে একটি বৈপরীত্য দেখান যেখানে পৃথিবী জীবন পাপ এবং বিভ্রান্তিতে পরিপূর্ণ অন্যদিকে ঐশ্বরিক জীবন শুদ্ধ এবং চিরন্তন। কবি এই পৃথিবী জীবনের কারণে ঐশ্বরিক অবস্থান অনুভব করতে পারেন না এবং তিনি তার প্রথম ঐশ্বরিক অবস্থায় ফিরে যেতে চান। মোট কথা দ্য রিট্রিট কবিতার থিম হলো অতীতের আধ্যাত্মিক বিশুদ্ধতা এবং বর্তমানে পাপময় প্রভাবের মধ্যে চলমান সংগ্রাম যেখানে কবির অন্তর্নিহিত বার্তা হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ এবং নিষ্পাপতার পুনরুদ্ধার। এই কবিতায় টোন রয়েছে নস্টালজিক এবং আত্মবিশ্লেষণমূলক। আরো কিছু টোন দিতে পারো যেমন আত্মসমালোচনা মৌন এবং আকাঙ্ক্ষা দুটোই হতে পারে। কবি একটি অনুভূতিহীন অতীতের দিকে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তার এই আকাঙ্ক্ষা যেন এক শোকের এবং অনুশোচনের সুরে ধ্বনিত হচ্ছে। অর্থাৎ কবিতার টোন হলো শোকাত্মক ঐশ্বরিক প্রেমের আকাঙ্ক্ষায় পূর্ণ এবং নস্টালজিক। এই ছিল দ্য রিট্রিট কবিতাটা।